নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন সবজি রান্না করব ভিন্ন স্বাদের। দেখুন, আজকে আমি 5 রকমের সবজি এভাবে কেটে নিয়েছি। সিম, গাজর, মূলা, বাঁধাকপি, ফুলকপি, এভাবে লাউ, 5 রকমের সবজি কেটে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ, রসুন, আদা এবং পাঁচফোড়নও ইউজ করব না, শুধু জিরা ইউজ করব। আমরা প্রথমে জিরা নিয়েছি, পরিমাণ মতো লবণ, এখানে 7 থেকে 8টি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, প্রয়োজন মতো হলুদ, ধনেপাতা কুচি এবং 1 চা চামচ ভাজা জিরে শিলপাটায় বেটে নিয়েছি। চলুন রান্নাটি শুরু করি। আমরা এখানে তেল দিয়ে দিব কড়াইতে। 2 টেবিল চামচের পরিমাণে আমরা তেল দিয়ে দিব। ঠিক অল্প কয়টা জিরে দিয়ে দিব। জিরাগুলো ভাজা হয়ে গেলে একটু কালচে রং ধরলেই আমরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব। আমাদের জিরাগুলো হয়ে গিয়েছে, এখন আমরা কাঁচা লঙ্কা এখন আমরা সবজিগুলো দিয়ে দেব। এখানে প্রয়োজন মতো আমরা লবণ দিয়ে দেব এবং খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব, মানে আধা চামচের চেয়েও কম পরিমাণে আমরা হলুদ দিয়ে দেব। এখন আমরা ঢেকে দেব। সম্পূর্ণ সবজিটা জিরার ম্যাজিক। একবার যে খাবে বারবারই এভাবে খেতে চাইবে, কারণ কোনো পেঁয়াজ, রসুন, আদা এবং পাঁচফোড়নও দেব না আমি এখানে, শুধু জিরে। যে একবার খাবে সে কখনোই ভুলবে না, তার জিভের স্বাদ সব সময় লেগে থাকবে। অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, একটি লাইক করে দেবেন। আপনারা প্লিজ আমার সাথে থাকবেন এবং নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। এখন ঢাকনা খুলে উল্টিয়ে দেব। এখানে একটু সামান্য পরিমাণ আমরা চিনি ইউজ করব, এখন না, আরেকটু কিছুক্ষণ পরে। আপনারাও একটু ইউজ করতে পারেন, কারণ ঝাল মিষ্টি হবে, সবজিটা খেতে দুর্দান্ত স্বাদ হবে। কারণ কাঁচা লঙ্কা দিয়ে সবজি রান্না করলে স্বাদ 3 গুণ বেড়ে যায়। যে এই সবজিটা একবার খাবে সে বারবারই খাবে। আমি প্রমিস দিয়ে বলছি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবজিটি ভাত এবং লুচি দিয়ে এবং পরোটা দিয়েও খেতে খুবই স্বাদ। আবার ঢেকে দেব।
আমি কিন্তু সবজিতে কোনো জল ইউজ করিনি। এত কম মশলা দিয়ে এবং কম তেল দিয়ে যে সবজি হয় সেটা না দেখলে কেউ বিশ্বাস করবে না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। আবার ঢেকে দেব। আপনারা চাইলে একটু জলও দিতে পারেন। আপনারা কিন্তু অবশ্যই লবণটা চেক করে দিবেন। ঠিক আধা চা চামচের চেয়ে একটু কম চিনি দিতে পারেন। সবজি যখন কালারফুল হয় খেতে এবং দেখতে খুবই সুন্দর লাগে, খেতেও খুব সুন্দর। আপনারা এখানে ঘি ইউজও করতে পারেন, কিন্তু আমি ঘি দেব না, সাদা তেলের ইউজ করব। আবার ঢেকে দেব। আমরা চিনি দিয়ে এভাবে একটু ঘুটে দেব এবং আমরা ডাল ঘুটে দিয়ে তাড়াতাড়ির জন্য ঘুটে দিতে পারি। কিছু কিছু সবজি গেলে দিলে সবজিটা একটু আঠালো ভাব আসবে এবং খেতে অনেক টেস্টি হয় এবং দেখতেও অনেক সুন্দর আঠালো ভাব চলে আসবে সবজিগুলো একটু হালকা গেলে দিলে। আমরা এখন 1 চা চামচ পরিমাণে জিরা ভেজে শিলপাটায় বেটে নিয়েছি, এখন আমরা দিয়ে দিব। এখন আমরা ঢেকে দেব। আমাদের বাংলাদেশে প্রায় বেশিরভাগ মানুষেরই ডায়াবেটিস, প্রেশার তাদের রয়েছে এবং শীতকালে নানা রকমের সবজি বাজারে দেখা যায়। এ সময় যদি প্রতিদিন যদি একটি করে সবজি আইটেম থাকে তাহলে অনেক মানুষের উপকার হয় এবং খুব
কম সময়ে খুব কম মশলা দিয়ে যে রান্না হয়, এভাবে প্রতিদিন একটা করে এভাবে সবজি রান্না করবেন। এই সবজিগুলো ভাত এবং পরোটায় কিন্তু খুবই খেতে ভালো লাগে। দেখুন আমাদের সবজিটি কি সুন্দর দেখাচ্ছে। হলুদ দিয়েছি মাত্র অর্ধেক চার চেয়েও কম, 4 চামচ পরিমাণে। আমাদের তরকারিটি সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে। আমাদের কেটে রাখা ধনেপাতাগুলো এখন দিয়ে দেব। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন সবজিটি কেমন হলো। একটু ঢেকে দেব। ধনেপাতাগুলো সিদ্ধ হলেই আমরা নামিয়ে নিব। দেখুন আমাদের সবজিটি হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নিব। দেখুন আমাদের সবজিটি নামিয়ে নিয়েছি, কত সুন্দর দেখাচ্ছে। আপনারা প্লিজ এভাবে বাসায় তৈরি করে খাবেন এবং কমেন্টে জানাবেন সবজিটি কেমন হলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।